মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে প্রতিনিয়ত বাড়ছে যুদ্ধের দামামা। ইরান আর ইসরায়েলের মধ্যে চলছে এক অনবরত আক্রমণ পাল্টা আক্রমণের খেলা। এক দেশের আঘাতের জবাব দিচ্ছে আরেক দেশ, আর প্রতিটা মুহূর্তে যেন পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। তবে এবার ইসরায়েলের মাথার উপরে ঝুলে আছে আরও বড় বিপদ, কারণ ইরান যে কোনো সময় ইসরায়েলের হামলার জবাবে ঝাঁকে ঝাঁকে 1000 মিসাইলের বৃষ্টি ছুটতে চলেছে ইসরায়েলের দিকে। এই মিসাইলের বৃষ্টি যদি ইসরায়েলের মতো ছোট্ট একটা জায়গায় আঘাত হানে তাহলে কি হবে? আর এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করতে ইসরায়েল তাদের আগ্নেয়াস্ত্র যোগ করেছে, এক অদম্য শক্তি, এমন এক অস্ত্র যা শত্রুর রকেট, ড্রোন, এমনকি হাইপারসনিক মিসাইল কেউ মাঝ আকাশে এক নিমিষে ছাই করে দিতে সক্ষম। হ্যাঁ, এটাই আয়রন বিম, এক আলোর রশ্মি যা যুদ্ধের ইতিহাস বদলে দিতে পারে। বিদ্যুতের শক্তিতে চালিত এই আধুনিক প্রযুক্তি প্রতিপক্ষের যে কোনো আক্রমণকে থামিয়ে দিতে পারে আলোর গতিতে। কিন্তু প্রশ্ন হলো, এই আয়রন বিম কি সত্যি ইরানের ভয়ঙ্কর মিসাইল বৃষ্টি ঠেকাতে পারবে, নাকি ইসরায়েলের নতুন আশা, নতুন স্বপ্ন আবারও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? যেমন করে প্রতিনিয়ত আয়রন ডোম ব্যর্থতার সাগরে মুখ থুবড়ে পড়েছে, জানতে হলে দেখতে থাকুন। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, একটা ক্ষেপণাস্ত্র আকাশ থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে। ইসরায়েলের সমস্ত আশা ভরসা যখন হারিয়ে যেতে বসেছে, তখন এক অদৃশ্য আলোর ঝলক সেই ক্ষেপণাস্ত্রকে ছাই করে দিচ্ছে। হ্যাঁ, আয়রন বিমের শক্তি ঠিক এখানেই। এটা লেজার ভিত্তিক একটি প্রযুক্তি যা শত্রুর যে কোনো আক্রমণকে এক নিমেষে ধ্বংস করে দিতে পারে। আর সবচাইতে বিস্ময়কর ব্যাপার হলো, এটা গোলাবারুদের উপর নির্ভরশীল না। সাধারণ অস্ত্রের মতো আচরণবিধির ক্ষেপণাস্ত্র ঠেকাতে কোনো রকেট, মিসাইল বা গোলাবারুদের প্রয়োজন হয় না। এটা কেবল বিদ্যুৎ ব্যবহার করে নিরবিচ্ছিন্নভাবে প্রতিনিয়ত আলোর গতিতে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে। এর মানে হলো, এটা একবার অ্যাক্টিভ হয়ে গেলে বারবার একটানা আঘাত করতে পারে। শত্রু যতই আঘাত করুক না কেন, আয়রন বিম ততবারই তা প্রতিহত করতে প্রস্তুত। শত্রু যদি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা সাধারণত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম, তবুও আয়রন বিম তা মাঝ আকাশে ছাই করে দেবে। আয়রন বিমের সুনির্দিষ্ট আঘাত শত্রুর অস্ত্রকে ধ্বংস করে দেবে চোখের পলকে। এমনকি এর কোনো শট ভুল হয় না, প্রতিটা শট একদম নির্ভুল। আর তাই ইসরায়েলের দাবি, আয়রন বিম শুধুমাত্র তাদের অস্ত্রের মজুদ না, বরং এটা তাদের নতুন আশা। কারণ তাদের শেষ ভরসা আয়রন ডোম প্রতিনিয়ত ব্যর্থ হয়ে চলেছে এই অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে। ইসরায়েল 2022 সালের মার্চ মাস থেকে চেষ্টা চালিয়ে আসছিল। সেই সময়টাতে ইসরায়েলের নিজ মরুভূমিতে চলছিল ইসরায়েলের নতুন আশার প্রদীপ, আয়রন বিমকে জ্বালিয়ে তোলার কাজ। এই মরুভূমির বুকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয় আয়রন বিম, ইসরায়েলের সেই লেজার প্রযুক্তি যা যুদ্ধের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রথম পরীক্ষার ফলাফল ছিল বেশ ভয়ঙ্কর। আকাশে ছোড়া শত্রুর ক্ষেপণাস্ত্র, ড্রোন, মর্টারের মতো যে কোনো আক্রমণকে এক নিমিষেই ধ্বংস করে ফেলে আয়রন বিম, একটা অদৃশ্য আলোর ঝলক যা মুহূর্তে শত্রুর অস্ত্রকে গুঁড়িয়ে দেয়। এই পরীক্ষাই প্রমাণ করে আয়রন বিম শুধুমাত্র একটা লেজার অস্ত্রই নয়, বরং এটা ইসরায়েলের শেষ ভরসা হয়ে উঠতে চলেছে। মূলত আয়রন বিমের বিশেষত্ব হলো এর দ্রুততা, অর্থাৎ প্রতিটা আঘাত এতটাই সুনির্দিষ্ট এবং দ্রুত যে তার শত্রুপক্ষকে এড়ানো প্রায় অসম্ভব। এমনকি কেবল ধেয়ে আসা অস্ত্র ধ্বংস করাই না, এটা শত্রুর অবস্থান নির্ণয় করতে পারে। প্রযুক্তির সক্ষমতা ইসরায়েলের প্রতিরক্ষার মানচিত্রে এক নতুন রং যোগ করেছে গোলাবারুদ। প্রচলিত ক্ষেপণাস্ত্রের সীমাবদ্ধতা ছাড়িয়ে এটা শুধুমাত্র বিদ্যুতের শক্তি ব্যবহার করে যে কোনো ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ঠেকিয়ে দিতে পারে। বিদ্যুৎ ছাড়া এর আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, যার ফলে আরও বেশি অসংখ্য আক্রমণ প্রতিহত করতে পারে একটানা। এবং একসাথে তাই এই পরীক্ষার পর ইসরায়েলের সামরিক বিশ্লেষকরা একে যুদ্ধের ভবিষ্যৎ বলে আখ্যা দেন। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, এটা আলোর গতিতে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন এক আধুনিক যুগের দানব। কল্পনা করুন, প্রতি সেকেন্ডে ঠিক আলোর গতিতে 1,80,000 মাইল বেগে ছুটে চলা এক অদৃশ্য আলোক রশ্মি যা শত্রুর দিকে ধেয়ে যায়। সত্যি বলতে এই গতি এতটাই অপ্রতিরোধ্য যে শত্রুর পক্ষে তা এড়ানো একেবারেই অসম্ভব। সাধারণ ক্ষেপণাস্ত্র কিংবা সুপারসনিক গতির আক্রমণ এখন বিশ্বের সামনে যেন শুধুমাত্র একটা খেলনা।
শুধু কি তাই, ইসরায়েলের আকাশ সুরক্ষায় এতদিন ভরসা ছিল শুধুমাত্র আয়রন ডোম। তবে এর প্রতি শটের মিসাইলের জন্য খরচ হয় প্রায় $50,000, যা ইসরায়েলের যুদ্ধ খরচকে আকাশচুম্বী গড়ে তুলেছিল। কিন্তু আরও বেশি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার যেন বিপ্লব নিয়ে এসেছে, কারণ এই লেজার অস্ত্র প্রতি আঘাতে খরচ হবে মাত্র $2। ভাবা যায়, হ্যাঁ, বিদ্যুৎচালিত এই প্রযুক্তি সস্তা এবং দ্রুত নির্ভুলভাবে আঘাত হানে। এমনকি ইসরায়েলের আয়রন বিক্রেতাদের জন্য প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3 এর সাথে সমন্বয় করে ব্যবহার করার পরিকল্পনা করেছে। আর এই প্রতিটা সিস্টেমে নিজস্ব শক্তি রয়েছে। এটা একত্রে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও অদম্য করে তুলবে বলে বিশ্বাস করে ইসরায়েল। তাদের মতে এই সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের সীমান্ত এলাকাকে এক অদৃশ্য লেজার প্রাচীর দিয়ে ঘিরে ফেলবে, যা শত্রুর আক্রমণকে শুধুমাত্র প্রতিহত না, চিরতরে নিস্তেজ করে দেবে বলে দাবি করেছে। হ্যাঁ, তারা আয়রন বিমকে সীমান্ত এলাকায় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিকল্পনার লক্ষ্য একটাই, শত্রু যে কোনো আক্রমণ তাদের ভূখণ্ডে প্রবেশ করার আগেই ধ্বংস করে দেওয়া। অনেক বিশেষজ্ঞই মনে করে এটা ইসরায়েলের সুরক্ষার এক নতুন অধ্যায়ের সূচনা করবে। অত্যাধুনিক এই আয়রন বিম এখনও উন্নয়ন এবং পরীক্ষামূলক পর্যায়ে আছে। তবে ইসরায়েলের দাবি 2025 সালের মধ্যে আয়রন বিমকে তাদের প্রতিরক্ষা প্রাচীর হিসেবে দাঁড় করিয়ে দিবে পুরো ইসরায়েলের আকাশ জুড়ে। তবে প্রশ্ন থেকে যায়, এই অদম্য প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যি ইসরায়েলের জননিরাপত্তা নিশ্চিত করবে, নাকি এটা আয়রন ডোমের মতো করে ইরানের শক্তিশালী মিসাইলের সামনে মুখ থুবড়ে পড়বে? আপনার কি মনে হয়?